আজ থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি। ডোরিনা ক্রসিং থেকে ৫০ ফুট দূরে করতে হবে মঞ্চ। মঞ্চের দৈর্ঘ্য ৪০ ফুটের বেশি হবে না। মঞ্চের শেষ থেকে সামনের দিকে ২৩ ফুট দূরত্বে ব্যারিকেড করতে হবে। একসঙ্গে ২০০ থেকে ২৫০ জনের বেশি জমায়েত নয়। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যেখানে ডাক্তাররা বিক্ষোভ সমাবেশ করতে চাইছেন সেখানে করতে দিতে প্রস্তুত নয় পুলিশ। হাইকোর্টের সওয়াল রাজ্যের। রাজ্য কিছু সংগঠনকে এমনিতেই অনুমতি দেয়। রানী রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ শাখার জন্য কাউকে আদালতে লড়াই করতে হয়, আবার কেউ মাঝখানের লেনে সভা সমাবেশ করে। এই দু ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয়। আপনারা বিজ্ঞপ্তি জারি করে বলুন কাউকে অনুমতি দেওয়া যাবে না। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আর এবার আপনাদের নিয়ে যাব ঠিক যেখানে অবস্থান মঞ্চ হবে সেখানে। সরাসরি আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। জিলম, একদমই যে অবস্থান এই জায়গাটায় হবে সেইখানে রয়েছি আমরা। বাঁদিকে দেখতে পাচ্ছ পুলিশের যে বিভিন্ন মোবাইল টয়লেট সেইগুলো রয়েছে। এই জায়গাটাতেই অবস্থান মঞ্চ হওয়ার কথা এবং কোর্টের অনুমতি পাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে এই জায়গাটাতে সিসিটিভি লাগানো হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখি যে দূরত্ব মাপার যে বিষয়গুলো কোর্ট থেকে নির্দিষ্ট করা হয়েছে সেই বিষয়গুলো পুলিশের আধিকারিকরা, পদস্থ আধিকারিকরা এসে এখানে নিচ্ছিলেন। তারা কোথা থেকে কতটা দূরত্ব আছে সেইগুলো মাপছিলেন। আমাদের সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব কি বলবেন হাইকোর্টের আজকের যে অবস্থান, তাদের যে নির্দেশ। হাইকোর্ট তো আজকে আবারও কালকেও মৌখিক নির্দেশ দিয়েছিল, আজকেও মনে হয় পুলিশের তরফ থেকে আবার যাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এই জায়গাটাতেই হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। কাগজ খানিকক্ষণের মধ্যে বেরিয়ে যাবে এবং আপনি যেটা বললেন যে পুলিশ মাপঝোঁক করছে, মানে নিশ্চয়ই জায়গাটা পরিষ্কার করে এখন আমাদের ডেকোরেটরকে দেবে এখানে মঞ্চ বাঁধার জন্যে, তারপর আমাদের অবস্থান কর্মসূচি শুরু। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোবাইল টয়লেট রয়েছে কলকাতা পুলিশের, এইখানেই আপনারা অবস্থান মঞ্চ করতে চাইছেন। কিন্তু গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছিল আজকেও ফের পুলিশের পক্ষ থেকে সেখানে যাওয়া হয়েছিল। এই বিলম্ব বা এই টালবাহানা হচ্ছে বলে কি আপনাদের মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? সে তো আমাদের বলার আর সময় অপেক্ষা রাখে না, সবাই বুঝতে পারছেন যে কালকে একটা মৌখিক জায়গা ছিল, আজকে আবার গভর্নমেন্ট থেকে তরফে গেছে, মানে তারা চাইছে কোনো কারণে এটা বন্ধ করার। কিন্তু আমাদের দেশের হাইকোর্ট থেকে যখন নির্দেশ এসছে সেটা তারা নিশ্চয়ই পালন করবেন আমরা আশা করি। অর্থাৎ চিকিৎসকরা অপেক্ষা করছেন এবং চিকিৎসকদের বক্তব্য যে হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেইটা যেন তারা মানেন, সেই অপেক্ষা। আমাদের সঙ্গে আরেকজন চিকিৎসক রয়েছেন, কি বলবেন এই যে অবস্থান করছেন আপনাদের যে দাবি, সেই দুটো দাবি কি? আমাদের দাবি তো পরিষ্কার। একটা হচ্ছে অযথা টালবাহানা হচ্ছে, অন্যায়ভাবে লিঙ্গার করা হচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই বলুন আর আমাদের রাজ্যের পুলিশ বলুন, তারা আবিষ্কার করছে না কে দোষটা করলো। তাহলে কি মেয়েটা সত্যি সত্যি মরেনি, না তাকে কেউ মারেনি, সে নিজে নিজেই মরে গেল? আমাদের দাবি তাই তদন্ত ছোট করো, তাড়াতাড়ি করো, এবং রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, কেন দেবে না? অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই এবং রাজ্য পুলিশ প্রত্যেকের ক্ষেত্রে এই যে তদন্ত বিলম্বিত দীর্ঘায়িত করার যে অভিযোগ, সেটা যাতে না হয় তার দাবিতেই অবস্থান, এবং তারা সেই অবস্থান মঞ্চ তৈরি করার জন্য এখন অপেক্ষা করছেন হাইকোর্টের এই মৌখিক নির্দেশের পর। ধন্যবাদ ছিলাম।